হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে চলে গিয়েছিলাম ঢাকার পুরনো ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। Нет никаких секретов между нами, маме, между нами. ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক আহসান মঞ্জিল। চলুন এর ভিতরে প্রবেশ করে এর ইতিহাস সম্পর্কে দেখি এবং জানি। তো প্রথমে টিকিট কাটার জন্য এসে পড়ি টিকিট কাউন্টারে। এখানে জনপ্রতি 40 টাকা করে টিকিট, আর সকাল 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত এই আহসান মঞ্জিল খোলা থাকে। তারপরে গেটম্যানকে আমাদের টিকিট দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করে ফেলি আহসান মঞ্জিলে। বিভিন্ন কক্ষের দেওয়ালে দেওয়ালে ঝুলানো আছে নবাবদের, পূর্বপুরুষদের সুন্দর সুন্দর পেন্টিং। ছিল তাদের রাজকীয় ডাইনিং টেবিল, খেলার একটি কক্ষ, ভুলভুলাইয়া সিন্দুক, লাইব্রেরি, ছিল তাদের নৃত্যর একটি বিশাল বড় কক্ষ। আমার আহসান মঞ্জিলের সব থেকে ভালো লাগার কক্ষই এই নৃত্য কক্ষ। মুঘল আমলের এই স্থানে শেখ এনায়েতুল্লাহ রহমল নামে একটি প্রাসাদ ছিল। পরে এটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাজের কাছ থেকে এটি সম্পত্তিটি কিনে নেন। নবাব খাজা আব্দুল গনি 1859 সালে নতুন প্রাসাদ নির্মাণ করেন এবং 1872 সালে কাজ শেষ করেন। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের বড় মহলের সাথেই অ্যাড করা আছে অন্দরমহল। সম্ভবত সেখানে পরিবারের নারী সদস্যরা থাকতো। তো আজকের মতো আহসান মঞ্জিলের এই ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।